এইমাত্র গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ প্রাঙ্গণে এসে পৌঁছেছেন। এখন মহামান্য রাষ্ট্রপতি জাতির পক্ষে দেশের শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে পুষ্পস্তবক অর্পণ করার জন্য স্মৃতিসৌধের দিকে ধীরে ধীরে এগিয়ে চলেছেন। মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন এই মুহূর্তে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করছেন। রাষ্ট্রীয় সালাম দিবে সশস্ত্র সালাম। এখন মহামান্য রাষ্ট্রপতি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার সঙ্গে শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্য, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, উপস্থিত বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে কুশল বিনিময় করছেন। দর্শক শ্রোতা, এই মাত্র অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ প্রাঙ্গণে এসে পৌঁছেছেন। এখন অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা পুষ্পস্তবক অর্পণ করার জন্য স্মৃতিসৌধের দিকে ধীর পদক্ষেপে এগিয়ে চলেছেন। মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় এই মুহূর্তে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির পক্ষে সূর্য সন্তানদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। রাষ্ট্রীয় সালাম দিবে সশস্ত্র সালাম। অস্ত্র নামা। স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর মাননীয় প্রধান উপদেষ্টা এখন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা এবং সম্মানিত সচিব সহ উপস্থিত শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্য, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে কুশল বিনিময় করছেন। শ্রোতা দর্শক, এখন পুষ্পস্তবক অর্পণ করতে ধীর পায়ে
স্মৃতিসৌধের দিকে এগিয়ে আসছেন মাননীয় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। পুষ্পস্তবক অর্পণ করছেন মাননীয় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। পুষ্পস্তবক অর্পণ করলেন মাননীয় প্রধান বিচারপতি। সুপ্রিয় দর্শক, এখন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব ফারুক আজম বীর প্রতীক এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত সচিব ইশরাত চৌধুরী, শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যবৃন্দ, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাগণ উপস্থিত বীর মুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করছেন। ওই যে পেছনে বিভাগীয় কমিশনার, ওই যে কোনটা? ওই যে ওনারা যাচ্ছে। হ্যাঁ, জেলা প্রশাসক আছে, বিভাগীয় কমিশনার, কবিতা কিনে